আজকের রেসিপি চিলি ফিশ। এখানে চিলি ফিশের সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি সব রেডি করে নিয়েছি। আর এখানে ফিশটার মধ্যে এখানে হচ্ছে এটা ভেটকি মাছ রয়েছে। তো এখানে আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, ভিনেগার সমস্তটা দিয়ে এটাকে মোটামুটি 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে ভেজিটেবলসের মধ্যে হচ্ছে অনিয়নটাকে কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো একদম সরু সরু করে, আর কিছুটা গার্লিক চপ করে নিয়েছি। তো এই হচ্ছে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই বেশি ঝাল করব না, নামিয়ে চিলি ফিশ হবে, বেশি ঝাল মানে খেতে পারি না। এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার এটাকে বানাবো। তো 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা আমাকে কোটিংটা করে নিচ্ছি। কোটিংয়ের মধ্যে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়েছি একটা গোটা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটাকে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পর এদিকে এটা হতে থাক, আর ততক্ষণ আমি একটা সস বানিয়ে নিই। সসের মধ্যে এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ আর চিলি কেচাপ, আর নিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন স্বাদ মতো, কারণ নুন অলরেডি দেওয়া রয়েছে, আর একটু ভিনিগার আর সোয়া সস। সমস্তটা মিশিয়ে এখানে আমি একটা সস বানিয়ে নিলাম। এটা বানিয়ে নিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এটা বানানো হয়ে গেছে, আর এদিকে এবার আমি ফিশগুলোকে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে আমি চিলি ফিশগুলোকে প্রথমে লো ফ্লেমে রেখে এটাকে আস্তে আস্তে দিয়ে দেব। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তারপরে হাই ফ্লেমে দিয়ে দুদিকটা লাল করে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিলাম, নিয়ে দুদিকটাই কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গার্লিকগুলো, চপ করে রাখা গার্লিকগুলোকে দিয়ে দিলাম। রাফলি চপ করেছি, একদম ফাইন করিনি। তো এটাকে মোটামুটি হচ্ছে একটু ভালো মতো করে ভেজে নেব। তারপর এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম, ক্যাপসিকাম আর হচ্ছে লঙ্কা। তো এইগুলোকে এবার হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজার দরকার নেই। তো নাড়াচাড়া করে এটা ভেজে নিয়ে, এটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি পেঁয়াজগুলোকেও